আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম। আজকে আমি এখন দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল এর কাজগুলো করবেন। মাইক্রোসফট এক্সেল এর A to Z যে কাজগুলো আসছে আমি ইনশাআল্লাহ দেখাবো। তো আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেল এর কাজ কি জন্য করি? সাধারণত তো এক্সেল এর কাজ দিয়ে কি করা যায় সেটা আমার কাছে শিট আছে, আমি এগুলো দেখে একটু বলছি, আপনারা শুনে। এক্সেল এর মাধ্যমে আমরা সাধারণত যে সকল কাজ করে থাকি তার মধ্যে বেতন শিট, রেজাল্ট শিট, বিদ্যুৎ বিল, কমিশন, ইন্টারেস্ট শিট, মজুরি শিট, ইনকাম ট্যাক্স ইত্যাদি, যা মূলত তাৎক্ষণিক যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক যুক্তি ও ফলাফল বিবেচনার জন্য আমরা এই সফটওয়্যারের কাজ করতে পারি। ঠিক আছে? তো আমরা এ থেকে কি বুঝতে পারছি যে আমরা এই দিয়ে করতে পারি বিভিন্ন ধরনের শিট। মূলত এর কাজটা হলো শিট তৈরি করতে হয়, রেজাল্ট শিট তৈরি করতে হবে, বেতন শিট তৈরি করতে হবে, বিদ্যুৎ বিলের শিট তৈরি করতে হবে, বিদ্যুৎ বিল, কমিশনের শিট, ইন্টারেস্ট শিট, মজুরি শিট, এগুলো তৈরি করতে, ইনকাম ট্যাক্সের শিট, এগুলো তৈরি করতে পারি এবং সহজে যোগ বিয়োগ গুণ ভাগ বা অন্যান্য ফলাফল বের করতে পারি সহজে। কিন্তু কিন্তু আমরা যদি এমএস ওয়ার্ডের টেবিলের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারি। কিন্তু এমএস ওয়ার্ডের টেবিলে করতে গেলে কি হয়, আমাদের সেটা টেবিলে করতে গেলে দেখা যায় আমাদের সহজে করা যায় না, সেটা আমাদের ম্যানুয়ালি করে নিতে হয়। কিন্তু যদি আমরা এক্সেল দিয়ে করি তাহলে আমাদের এক দুই সারির কাজ করে যদি আমরা টেনে দিই সেটা, তাহলে কিন্তু সহজে আমাদের হিসাবগুলো চলে আসবে। আমরা দেখব কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। প্রথমে আমরা দেখব প্রোগ্রামটি ওপেন করার নিয়ম। ঠিক আছে? তো আমরা আমার পেজটা একটু মিনিমাইজ করে নিই, মিনিমাইজ করে খুলে রাখি। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো স্টার্ট বাটনে যাবেন। এখান থেকে আপনারা এমএস ওয়ার্ডে যাবেন। ঠিক আছে? নিচে যাবেন, এম এর ঘরে আসবেন, এখানে দেখবেন মাইক্রোসফট অফিস। এখানে আপনার যেটি ইনস্টল দেওয়া আছে, ইনস্টল না দেওয়া থাকলে ইনস্টল দিয়ে নেবেন। তারপর এখানে পাবেন মাইক্রোসফট এক্সেল, একটু খুঁজবেন মাইক্রোসফট এক্সেল 2010। আমার সবগুলো এমএস অফিস 2010 এর গুলো। তো এখানে মাইক্রোসফট এক্সেলে অন ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে, একটুখানি সময় নেবে, আমরা একটু ওয়েট করি। দেখেন এটা কিন্তু ইন্টারফেস চলে আসছে। এখানে একটা পপ আপ আসবে, এটা ক্লোজ করে দিবেন। তো এটাও কিন্তু আমাদের মূল ইন্টারফেস। এখানে কিন্তু আপনার 3টা শীট ইজিলি পেয়ে যাবেন। এখান থেকে আরো অনেকগুলো শীট নিতে পারবেন। তো আমাদের এভাবে না ওপেন করে যদি আরো একভাবে ওপেন করতে পারি, সেটা হলো এখান থেকে আমরা সার্চ করব। যদি আপনারা ওইভাবে না পারেন, সার্চ করবেন EXCEL, এটা সার্চ করবেন। ঠিক আছে? সার্চ করে এটা ওপেন করবেন, এটাও কিন্তু ওপেন হয়ে যাবে। এখানেও একটা পপআপ আসবে, এটা ক্লোজ করে দিবেন। তো এখান থেকে আমরা এটা একটা ক্লোজ করে দিই। আমাদের আরেকটা ছিল সেটাই যাই। তো এখান থেকে আমরা ওপেন করার নিয়ম দেখে ফেললাম। এবার আমরা এমএস এক্সেল সম্পর্কে কিছু ইনফরমেশন জানি। এখানে লক্ষণীয় বিষয় হলো 256 সংখ্যা বিশিষ্ট একটি কলাম রয়েছে এবং 65,536টি রো রয়েছে। তো রো মূলত কিন্তু এই পাশে, ঠিক আছে? এগুলো কিন্তু রো, আর এই যে লম্বা লম্বা এগুলো কিন্তু কলাম। ঠিক আছে? 256টা কলাম আছে, আমরা গিয়ে দেখতে পারি। আমরা দেখে এভাবে টেনে, এটা কিন্তু এখানে, ঠিক আছে? এটা আমরা এটা যদি এভাবে টেনে ধরে নিয়ে যাই, এভাবে আমরা নিয়ে যাই, আমাদের একবারে দেওয়ার নিয়ম আছে, একটা বাটনে ক্লিক করলে সেটা চলে যায়। যাই হোক, কত আমরা বলছিলাম 256টি, কিন্তু না, এটা আমাদের এদিকে আছে 65,536টি এবং এই দিকে আছে হলো আমাদের যেটা বলে আর কি, এটা বলে হলো আমাদের, দেখি কি বলে এটা আমাদের, এটা আছে হলো কলাম। ঠিক আছে? এমনি এমনি আর আর এটা কলাম, আর এটা হলো রো। এখানে হলো অনেক আছে, এগুলো শেষ করা যাবে না আসলে। তো আমরা পরের 9টি মেনু রয়েছে যার সাথে এক্সেলে কাজের বিশেষ ভূমিকা রাখে। এখানে 9টি মেনু আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা মেনু আছে। তো তারপর আছে নেম বক্স এবং ফর্মুলা বার রয়েছে। নেম বক্সে মূলত কার্সরের অবস্থান বোঝায় এবং ফর্মুলা বারটি মূলত ফলাফল প্রকাশের জন্য সূত্র লেখার কাজে লাগে। এখানে আমাদের ফর্মুলা বার এটা এবং নেম বার হলো এটা, যেটাই ক্লিক করব সেটাই হলো ফর্মুলা নেম বার। ঠিক আছে? আর এটা হলো ফর্মুলা বার। মূলত নেম বার কিন্তু এটা। ঠিক আছে? এই যে আমরা কিন্তু এই যে এখানে যা লিখবো সেটাই কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে? যদি আমরা 5 লিখে এন্টার করি, ঠিক আছে? মূলত এটাই। ঠিক আছে? আর এখানে আমরা
ফর্মুলা লিখতে পারি। এমএস এক্সেলে অনেকগুলো ফর্মুলা আছে। তো তারপরে আমাদের যে বিষয়টা আছে, এছাড়া অন্যান্য টুলবার রয়েছে যার মাধ্যমে অতি সহজে দ্রুততার সঙ্গে এক্সেলের কাজ করতে পারি। পরবর্তী ভিডিও দেখি এক্সেলের কিছু কাজ আছে। আমরা এক্সেল শর্টকাট, তো এক্সেলে কিছু শর্টকাট রয়েছে টোটাল করতে হলে। টোটাল শর্টকাটগুলো আমি লিখে দেখাই আপনাদের এমএস ওয়ার্ডে। আমরা একটু ওপেন করে লিখে দেখাই, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এমএস ওয়ার্ডটা বের করব, সরি মাইক্রোসফট অফিসে এমএস ওয়ার্ড, ঠিক আছে। তো এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা দেখি লিখতে পারি কিনা। এখানে ওয়েট করি, এখানে লেখা হচ্ছে, ঠিক আছে। আমি এটা বড় করে নিই, বড় করে নিলাম, ফন্টটাও কিছুটা বড় করে নিই। তো এবার আমরা যেটা করব, ফন্টটা আরো একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এটা আরো একটু বড় করে নিই যাতে পুরোটা বোঝা যায়। তো এখানে আমরা যেটা করবো সেটা হলো টোটাল বের করতে পারবো। এক্সেল শর্টকাট আমরা একটা টাইটেল দিই, একটা শেপ নিই, আমরা শেপ এখানে শেপ থাকার কথা। তো টেক্সট বক্স এক্সেল শর্টকাট EXCEL শর্টকাট এক্সেল শর্টকাট, ঠিক আছে। এখানে আমরা এটার যেটা করবো সেটা হলো ফরম্যাটে গিয়ে আমরা নো আউটলাইন দিয়ে দেবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা একটু বোল্ড করে দিই কন্ট্রোল ডি দিয়ে। তো এবার আমরা যেটা করব এটা হলো আমরা যেটা নেব একটু সরাই নিই, উপরে রাখি এটা আমরা। কন্ট্রোল জেড, সরি একটু ইয়ে হচ্ছে, আমরা একটুখানি এটা ঠিক করে নিই, এটা সরতেছে না সেই বাটনটা, এটা কিন্তু সরানো যায়, ঠিক আছে। এটা সরাই নিলাম। আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা পয়েন্ট লেখার জন্য এটা নেব, আমরা 1 দিলাম। এখানে পয়েন্ট না দিয়ে আমরা 1 2 নেব, ঠিক আছে। 1 এ হলো আমাদের আছে টোটাল, TOTAL। টোটালে আমরা টোটালের শর্টকাটটা হলো কিন্তু অল্টার প্লাস এলটি। টোটালের শর্টকাট আমরা একটু স্পেস দিয়ে লিখি ALT প্লাস ই, ঠিক আছে। এলটি প্লাস ই না, সরি এলটি প্লাস সমান আর কি, সমান, ঠিক আছে। আমরা এন্টার দিয়ে 2 নম্বর লিখি। এবার আমাদের আছে কারেন্ট টাইম যদি আমরা লিখতে চাই, আমাদের কারেন্ট ডেট বা টাইম যেটা করছি আমরা, যে সময় এডিট করব সেই টাইমটা আমাদের দিতে হলে কিন্তু আমাদের যেটা করা লাগবে সেটা হলো প্রেস করা লাগবে। বলছি আমি এটা ঠিক করে নিই। আমাদের প্রেস করা লাগবে কন্ট্রোল শিফট প্লাস একটা চিহ্ন আমি লিখি CTRL প্লাস কন্ট্রোল শিফট শিফট প্লাস কন্ট্রোল শিফট প্লাস আমাদের আছে হলো একটা চিহ্ন, সেটা হলো আমি একটু দেখি, এইটা সম্ভব না, শিফট প্লাস এটা না, এটা কন্ট্রোল শিফট প্লাস এই চিহ্নটা দিলে কিন্তু আমাদের কারেন্ট টাইমটা চলে আসবে। তো তারপরে আমাদের আছে ডেট আমাদের আজকে ডেট দিতে হলে কিন্তু আমাদের যেটা প্রেস করা লাগবে সেটা হলো কন্ট্রোল CTRL প্লাস শিফট কন্ট্রোল প্লাস এই যে একই চিহ্ন আবার, তো এটা, ঠিক আছে। আমাদের 4 নম্বর যেটা আছে সেটা হলো 4 নম্বর যেটা আছে সেটা হলো সিলেক্ট রো, শিফট প্লাস স্পেস। আমরা যদি সিলেক্ট রোতে যাই SELECT সিলেক্ট রো তে আমাদের সিলেক্ট রো করতে হলে আমাদের সিলেক্ট রো শিফট প্লাস স্পেস,
SHIFT shift প্লাস স্পেস SPA C। আমি এক্সট্রা কোনো কিবোর্ড ইউজ করছি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে লিখতে, কাছে যাই লিখতে হচ্ছে তো। আচ্ছা যাই হোক, তবে সিলেক্ট কলাম SELE সিলেক্ট কলাম COLUMN কলাম, ঠিক আছে। সিলেক্ট কলাম একই প্রায়, এটা হলো কন্ট্রোল প্লাস CTRL প্লাস স্পেস SPACE, ঠিক আছে। 6 নম্বর আমরা যেটা হবে সেটা হলো, আমরা একটু ছোট করে নিই। তো আমরা 6 নম্বরে যেটা আছে সেটা হলো হাইট ড্র করতে হলে কন্ট্রোল প্লাস 9, হাইট রো করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হলো কন্ট্রোল প্লাস 9, CTRL প্লাস 9 প্লাস 9। তো আমাদের মনে হয় এটা একটা টেবিলে লেখা ভালো ছিল, ঠিক আছে। আমরা এটা কপি করে একটা টেবিলে লিখি, ঠিক আছে। আমরা আরেকটা নিই, কন্ট্রোল এন দিয়ে আমরা শর্টকাট আরেকটা নিই, এখান থেকে আমরা একটা টেবিল নিই। আমাদের যেহেতু লাগবে কি অনেকগুলো লাগতে পারে, ঠিক আছে। আপাতত এইগুলো নিচ্ছি, আমরা যদি বাড়তি লাগে, ঠিক আছে, 1 2 3 4 এইগুলো নিচ্ছি, যদি বাড়তি লাগে আমরা কিন্তু সেই বাড়তিটা আমরা করে নেব। প্রথম দুইটা ফাঁকা রাখছি, ঠিক আছে, পরবর্তীতে লাগবে আর কি। উপরে একটা দেবো, শেপ দেবো, এখানে আমরা 1 দিই, 1 2 3 4 5 6। এখান থেকে আমরা কিছুটা বাড়াবো, এই জন্য আমরা ডিজাইনে যাব, এখানে আমরা লেআউটে যাব, এখানে ইনসার্ট অ্যাবভ দিই, অনেকগুলো বেড়ে যাবে না, ইনসার্ট অ্যাবভ দিয়ে তো এই কটা লাগে আর কি, পরে ডিলিট করে দেওয়া যাবে। কারণ এটা ক্রমিক নাম্বার দিয়ে দিই, সরি এন্টার প্রেস হয়ে গেছে। এখানে 6 7 সরি 7 8 9 10 11 12 13 14 15 16 17 কয়টা আছে আমরা দেখি, এখানে 17টা পর্যন্ত আছে। এগুলো এবার আমরা যেটা করবো সেটা হলো এই পরেরগুলো আমরা কিন্তু সিলেক্ট করে ডিলিট করে দেবো, ব্যাকস্পেস চেপে দিলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। এটা আমরা যেটা করবো সেটা হলো সিরিয়াল নাম্বার দেবো, এখানে আমরা নেমগুলো দেবো। আমরা জাস্ট এটা কপি করি একটু, আমাদের এক্সেলের কাজগুলো যদি এটাই না হয়, ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমি জাস্ট এটাই শর্টকাট গুলোই দেখাই, তারপরে যতখানি দেখানো যায় এই ভিডিওতে ততখানি দেখাবো। এখানে 1 নম্বরে আছে আমাদের টোটাল, এটা কপি করি, কন্ট্রোল একবারে কাট দিই যাতে আমাদের পরবর্তীতে ঝামেলা না হয়। টোটাল, তবে কারেন্ট টাইম, কন্ট্রোল এক্স, তো এটা আমরা পেস্ট করে দিই এখানে, কন্ট্রোল ভি, কারেন্ট টাইম। তো এটা আমাদের এটা একটু বড় করার দরকার, যাতে আমাদের এটা শর্ট না হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমরা যেটা করবো, আমাদের ডেট এটা কপি করব, এখানে আমরা এসে পেস্ট করে দেব। এবার আমরা যেটা করবো সিলেক্ট রো, এটা কপি করব, কন্ট্রোল এক্স, এখানে আমরা এসে পেস্ট করে দেবো। এভাবে আমি সবগুলো করে দিচ্ছি, সিলেক্ট কলাম, কন্ট্রোল এক্স, এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো হাইড্রো একইভাবে হাইড্রো কন্ট্রোল এক্স দিলাম, আর এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা
শর্টকাট গুলো পরে লিখে আগে আমরা যেটা করবো সেটা হলো আগে লিখে ফেলি, ঠিক আছে? কোন কোন শর্টকাট গুলো আছে? হাইড রো, হাইড কলাম, আমরা ফন্ট পরে বড় করে দিব। আচ্ছা, আমরা ফন্ট গুলো একটু ঠিক করে নিই। তো ফন্ট সিলেক্ট অল দিই, দিয়ে আমরা যদি ফন্টটা আর একটু ছোট করা, এটা পারফেক্ট আশা করি, ঠিক আছে? সব ফন্ট সমান করে দিলাম। আমরা যেটা করবো সেটা হলো বিশ, এটা আমরা 20 বানিয়ে দিই। দেখলে কিন্তু আমাদের আবার 10 হয়ে যাচ্ছে। তো আমরা এক কাজ করি, সবগুলো ফন্ট আমরা 10 বানিয়ে দিই, যেহেতু এটা ডিফল্ট। আমরা ফন্ট নাম্বারটাই দিই 10, সরি 10, আমরা 10 বানিয়ে দিলাম। এবার আমরা এটা একটু বড় করে নিই। হাইড রো, হাইড কলাম, এইচ আই ডি ই কলাম, COLUMN কলাম, ঠিক আছে? তো পরেরটা আমরা কি আছে আমাদের হাইড ডিলিট কলাম আর রো, ডিলিট কলাম COLUMN or রো or ROW রো। এরপরে আমাদের যেটা আছে ডিলিট কলাম আর রো, নিউ লাইন ইন এ সেল, নিউ লাইন ইন সরি এ সেল। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো নিউ লাইন ইন এ সেল। আমরা একটু দেখি এখানে কি আছে। নিউ লাইন ইন এ সেল, শো ক্যালকুলেশন, সেটা শো ক্যালকুলেশন, শো ক্যালকুলেশন, ক্যালকুলেশন। তারপরে আমাদের আছে সেভ অ্যাজ আর্টিকেল, ARTICLE আর্টিকেল, ঠিক আছে? তো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের কি আছে দেখি, কারেন্ট চার্ট ফ্রম সিলেক্ট ডাটা, কারেন্ট CURRENT, কারেন্ট CHART, আমাদের বানানটা একটু ভুল গেছে, CARTE নাই, কারেন্ট চার্ট ফ্রম কারেন্ট চার্ট ফ্রম সিলেক্ট ডাটা, সরি ACLE সিলেক্ট ডাটা। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ফরম্যাট নাম্বার ইন কমা ফরম্যাট, ফরম্যাট নাম্বার, ফরম্যাট নাম্বার NUMBR ইন ফরম্যাট নাম্বার ইন কমা ফরম্যাট, COMMA কমা ফরম্যাট, ফরম্যাট, ঠিক আছে? এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ফরম্যাট নাম্বার ইন কমা ফরম্যাট, তারপর ফরম্যাট নাম্বার ইন ডেট, ফরম্যাট নাম্বার ইন ডেট, নাম্বার ইন ডেট। তো এরপরে আমাদের যেটা আছে ফরম্যাট নাম্বার ইন ডলার, ফরম্যাট নাম্বার ইন ডলার, ডলার। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ফরম্যাট নাম্বার ইন পার্সেন্টেজ, মুভ টু ফার্স্ট সেল, ফরম্যাট নাম্বার, সরি এখানে একটু ভুল গেছে, ফরম্যাট নাম্বার ফরম্যাট নাম্বার ইন পার্সেন্টেজ, PARCENT। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো মুভ টু ফার্স্ট সেল, মুভ টু FIRST ফার্স্ট সেল, ঠিক আছে? তো এটা আমাদের 17টা আমাদের কিন্তু চলে আসে। এখান থেকে আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে আমরা একটু বড় করে দেব, তারপর আরো ছোট হয়ে গেছে, এখন আমরা আরো একটু বড় করে দিই, আমরা এদিকে একটু সরিয়ে দিই, আমরা এভাবে সরিয়ে দেবো, ঠিক আছে? সরি, এভাবে সরিয়ে দেবো, ঠিক আছে? আমরা সিরিয়াল নাম্বার দিই ASL
নো, ঠিক আছে, নো। এবার আমরা যেটা দেবো এখানে টোটালে দেবো টাইটেল, টাইটেল দিই TITLE, টাইটেল দিই। আর এখানে আমাদের কিছু দেওয়া লাগছে না আপাতত, এখানে আমাদের শর্টকাটটা দেবো কিন্তু, ঠিক আছে। ওয়াল্টার, প্রথমে আমাদের আছে ওয়াল্টার ALT, এটার কোনো শর্টকাট নেই, সরি নিচেরটা হবে। টোটালে শর্টকাট ALT, এখানে প্লাস আছে, এটা প্লাস, সরি প্লাস, ওয়াল্টার প্লাস। কিন্তু আমাদের এটা আমরা কপি করে দিই, কারণ আমাদের সবগুলোই এখানে কিন্তু কি আছে, কন্ট্রোল V, সরি কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, সরি একটুখানি হয়েছে। এটা আমরা যদি সিলেক্ট অল পেস্ট করে দেখি হয় কিনা, আমরা জানি হওয়ার কথা, হয়ে গেছে, ঠিক আছে। সিলেক্ট অল পেস্ট দিয়ে দিলাম। এবার আমরা যেটা করবো তাহলে এখানে আছে আমাদের আবার কি আর প্লাস আছে, এখানে আমাদের আরো একটা রো মনে হয় লাগবে না, আমরা এদিকে আর, এটা কিন্তু বেশি বড় দরকার নাই, ঠিক আছে। এটা কিন্তু এতখানি যথেষ্ট, যেহেতু প্লাস, ঠিক আছে। এটাও অত দরকার নাই, সবগুলোই প্লাস, কন্ট্রোল অথবা শিফট হবে। তো আমাদের এটা হচ্ছে কারেন্ট টাইমে আছে CTRL, কন্ট্রোল CTRL। তো তারপরে আমাদের আছে কি সিলেক্ট রো, ডেটে আছে CTRL, মানে কয়টা আছে পরপর 1 থেকে 7 8 পর্যন্ত কিন্তু CTRL। তো আমরা এটা কপি করি, বারবার লিখতে গেলে একটু সমস্যার বিষয় কন্ট্রোল। তো এটা আমরা যেটা করবো সেটা হলো 8 পর্যন্ত, 8 পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এটা আমরা পেস্ট করে দিই, ঠিক আছে। ডিলেট, এখানে একটু বানান ভুল গেছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমাদের অল্টার আছে কয়টা, অল্টার একটা, ঠিক আছে। 9 নম্বর অল্টার, 10 নম্বর কন্ট্রোল, 10 নম্বর আমরা কন্ট্রোল দিয়ে দিই, আর এখানে আমাদের ALT অল্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের সেভ এজ আর্টিকেল, এবার সেভ এজ আর্টিকেল আমাদের কি আছে, এটা হলো আমাদের ফাংশন 2, ঠিক আছে। সরি ফাংশন 12, আমাদের এটা কিন্তু উপরে থাকে, ঠিক আছে। একদম উপরে দেখবেন কিবোর্ডের একদম উপরে ফাংশন 12টা পেয়ে যাবেন, ঠিক আছে। ফাংশন 12 এ এটা ক্লিক করলে আমাদের সেভ এজ আর্টিকেল হয়ে যায়। তো তারপরে আমাদের কারেন্ট সাইটটা হলো F11, কিন্তু, ঠিক আছে। তারপরে আমাদের ফরম্যাট নাম্বার ইন কমা ফরম্যাট দিতে হলে আমাদের যে কন্ট্রোল তারপরে শিফট প্লাস 1, আমাদের কন্ট্রোল আছে, তাহলে পেস্ট করে দিই এখানে। তারপরে আমাদের আছে, তারপর বাকিগুলো সব কিন্তু কন্ট্রোল, ঠিক আছে। তো এটা আমরা যেটা করবো সেটা এগুলো সিলেক্ট হয়ে কন্ট্রোল V দিয়ে দিই। তো এখানে কিন্তু আমাদের এই দুইটাই কিন্তু কোনো কিছু নেই, সব প্লাস, আমরা ডিলিট করে দিই। এটা আমাদের এভাবে করলে কিন্তু আমাদের সেলটাই ডিলিট হয়ে যাবে, আমরা একটা করে ডিলিট করি, ঠিক আছে। তো তারপরে আমাদের যেটা এখানে কিন্তু আরো একটা আমাদের লাগবে, বেশি বড় না, তবে এই পর্যন্ত হলেই হবে। এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে আমাদের ডিজাইন থেকে, ডিজাইন না লেআউট থেকে আরো একটা কিন্তু বাড়াতে হবে, ইনসার্ট অফ না, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ঠিক আছে। এখান থেকে আরো একটা বাড়াই নিলাম, আরো লাগবে না, আমরা আরো একটা বাড়াই নিই, ইনসার্ট লেফট আরো একটা করে নিই। এরপরে আমাদের অল্টার প্লাস, এখানে আছে আমাদের অল্টার প্লাস সমান, ঠিক আছে। অল্টার প্লাস আমাদের আছে সমান, সরি সমান। তো তারপরে আছে আমাদের শিফট প্লাস আবার, তো এটাই কিন্তু আমাদের সবগুলো আবার প্লাস হবে। তো এটা আমরা যেটা করবো সেটা হলো এটা কপি করি, প্লাস কন্ট্রোল C, এখান থেকে আমরা এটা একটু শর্ট বানাই নিই, যেহেতু এটা সবগুলোই প্লাস হবে, যেগুলো হবে আর কি, সবগুলোই হবে না, সবগুলো হবে বললে ভুল হবে, ওগুলো যেগুলোই হবে আর কি। এটা আমরা যেটা করবো এটা পুরোটাই সিলেক্ট করব, এটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের সবগুলোই কিন্তু লাগবে না, এটা আমরা আর একটু শর্ট করে দিই, এটা আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে। আমাদের আছে শিফট SHIFT শিফট, তারপরে আমাদের আছে কি 3 নম্বর, তাই তো 3 নম্বরে আছে আমাদের ডেট, এটা আমাদের শেষ ডেটে আমাদের এই চিহ্নটা, তারপরটা আমাদের একই চিহ্ন,
কন্ট্রোল কন্ট্রোল তো সরি একই চিহ্ন দুই, সরি এটা না, একটু ভুল হয়েছে আমার, এটাই হবে একই চিহ্ন, ঠিক আছে। তো আমাদের 4 নম্বরে কি আছে, আমাদের 4 নম্বরে আছে আমাদের স্পেস, শিফট প্লাস স্পেস। স্পেস বলতে কিন্তু স্পেস লেখা না, ঠিক আছে, স্পেসে যে স্পেস একটা বার আছে বড় ওইটা, ঠিক আছে। তো তারপরে আমাদের আছে 5 নম্বরে আছে আমাদের, একটু এখানে নিই, 5 নম্বরে আমাদের যেটা আছে সেটা হলো, দেখি 5 নম্বরে আমাদের আছে, সিলেক্ট করলাম, এটাই হলো কন্ট্রোল প্লাস স্পেস, এটা 4 নম্বরে কিন্তু শিফট, ঠিক আছে। আমাদের এখানে একটু ভুল গেছে, হবে শিফট, যে আগে একবার বলছিলাম সবগুলো কিন্তু প্রথমটায় কন্ট্রোল নেই, কোনটায় অল্ট আছে কোনটায় শিফট আছে, শুধু এটাই শিফট আর কিছু দুই একটা অল্ট, আর সবগুলো কিন্তু কন্ট্রোল দিয়ে শুরু। এটাই স্পেস, SPACA, ঠিক আছে। তো তারপরে আমাদের 6 নম্বরে আমাদের কি বলে, 6 নম্বরে কন্ট্রোল প্লাস 9, সরি 9, ঠিক আছে। তো 7 নম্বরে আমাদের আছে হলো কন্ট্রোল প্লাস 0, 8 নম্বরে আছে আমাদের কন্ট্রোল প্লাস মাইনাস, এখানে মাইনাসটা আমাদের এটা, ঠিক আছে, কন্ট্রোল প্লাস মাইনাস দিলে হবে। তারপরে আমাদের অল্টার প্লাস এন্টার, নিউ লাইন ইন এ সেল, কন্ট্রোল 9 এ আছে এন্টার, ঠিক আছে, 9 এ আছে এন্টার, ENTER, এটা আমরা এন্টার করে দিই, কিন্তু অটোমেটিক্যালি আপার পেজ হয়ে যাবে প্রথমটা, সেন্টেন্স পেজে আর কি যেটা। তো তারপরে আমাদের আছে শো ক্যালকুলেশন, এটা হলো ডিভাইডেড চিহ্ন, ডিভাইডেড তো হ্যাঁ ডিফারেন্স চিহ্ন আর কি। এটা আমরা একটু দেখি কোন চিহ্ন এখানে, একটু ওয়েট করেন, এটা আমরা চিহ্নটা একটু খুঁজে নিই, চিহ্নটা সচরাচর ইউজ হয় না যেহেতু, চিহ্ন চিহ্ন ডিফারেন্স চিহ্ন, চিহ্নটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। চিহ্নটা এটা আমি স্কিপ করতেছি, পরবর্তীতে পাইলে আপনাদের দেখিয়ে দেব। তো যেহেতু পাচ্ছি না, তারপর খুঁজে দেখি যদি কোনোটাই চোখে পেতে যায় আর কি, যেখানে থাকার কথা সেখানে দেখছি না, তারপর এখানে উপরের লাইনটাতে খুঁজে দেখছি এখন, এর মধ্যে এই তো পেয়ে গেছি সম্ভবত, দেখি এটা শিফট প্লাস এটা দিলে যে চিহ্নটা, ঠিক আছে, এটা এইটাই, কিন্তু এখানে একটু ফন্টে অন্যরকম দেখা যাচ্ছে, এটা হলো আপনার যেমন ESC-র নিচে, এটা নিচের বাটনটা, ঠিক আছে, কিন্তু সরাসরি না, এটা শিফট দিয়ে চাপতে হবে, ঠিক আছে। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো 11 নম্বর, 11 নম্বরে আমরা কি আছে, 11 নম্বরে হলো এটা আমাদের কিন্তু কিছু নাই, ঠিক আছে, এটা কিন্তু আমাদের শেষ, এটা আমরা ডিলিট করে দিই, এটা কিন্তু আমরা ডিলিট করে দিলাম, যাতে এটা পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়, এটাও সেম ভাবে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের কোনো কাজে লাগবে না যেহেতু শেষ। আমরা ডিলিট করে দিই, ডিলিট বক্স চলে আসলো। তো এরপরে আমাদের যেটা করবো সেটা হলো, এটা কন্ট্রোল প্লাস, এটা আমাদের 13 নম্বর, 13 নম্বরে কি আছে আমাদের কন্ট্রোল শিফট প্লাস 1, এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস 1, এখানে আমাদের অন হবে, এটা অন্য কোনোটাই না করলে এটা করে দিলাম, SHIFT শিফট। তবে 14 নম্বরে আমাদের কি আছে দেখি, 14 নম্বরে আছে কন্ট্রোল শিফট প্লাস 3, SHIFT শিফট, আমাদের দেওয়া হয় না, শিফট প্লাস এখানে কিন্তু 3, ঠিক আছে। তো আমাদের 15 নম্বরে যেটা আছে সেটা হলো ফরম্যাট শিফট প্লাস 4, 5, 16 নম্বরে 5, এখানে 4, তারপর এখানে 5, এখানে শিফট কি আছে, শিফট 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 দুইটাই, এই বানানটা সম্ভবত ভুল গেছে, SIF ডবল টি হয়ে গেছে, এটা কপি করে আমরা আবার পেস্ট করে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো তারপরে আমাদের 17 নম্বরে যেটা আছে কন্ট্রোল প্লাস হোম, HOME হোম, ঠিক আছে, কন্ট্রোল প্লাস হোম, এখানে কিন্তু হোমের বাটন আছে, আমরা আবার অন্য কোনো ব্যাক স্পেস, এটা হলো প্রথম সারি, যেটা হলো যে ফাংশন কি থাকে, ঠিক আছে, 12টা, ওটাতে কিন্তু হোম বাটনটা আপনার পাবেন, ঠিক আছে, এটাও কিন্তু শেষ, সেহেতু আমরা এটা ডিলিট করে দিয়ে যাই, এটা আমরা ব্যাক স্পেস সেভে
সরি স্পেস থেকে ডিলিট এন্টার করে দিই। তো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো তারপরে আমাদের যেটা মোটামুটি অনেক অংশে শেষ। আমরা দেখি আর কতগুলো বাকি আছে। এতখানি লাগবে না, যেহেতু একটু শর্ট বানিয়ে নিই এটা, ঠিক আছে, এই পর্যন্ত বানিয়ে নিলাম। তো তারপরে আমাদের অল্টারের এখানে আমাদের আছে হলো অল্টার, এটা কিন্তু শেষ, সেহেতু এটা আমরা ডিলিট করে দিই এন্টার, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিই যেহেতু এগুলো লাগবে না, ডিলিট। তারপরে আমাদের আছে 2 এ আছে কন্ট্রোল শিফট প্লাস চিহ্নটা ওই যে আগে একবার দিছিলাম এটা, ঠিক আছে। তো 3 নম্বরে আমাদের আছে এটাই আর নাই, এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট এন্টার। তো তারপরে আমাদের আছে 4 নম্বরে আমাদের কি আছে, এটাও নাই, 4 5 6 7 8 9 10, 10এও নাই, 10 11 এগুলো আর কোনোটাই নাই, ঠিক আছে। এটা আমরা ডিলিট এন্টার দিয়ে দিই। এটা মোটামুটি কিন্তু আমাদের শেষ। এবার আমরা দেখি আমাদের কাজ কি ঠিক আছে কিনা। ঠিক থাকার কথা, এটা আমরা ক্লোজ করে দিই, ডোন্ট সেভ দিয়ে। এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে 17টা। আমাদের একবার দেখি টোটালের কিন্তু শর্টকাট কিন্তু আমাদের অল্টার প্লাস এটা প্লাস আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নাই পর্যন্ত, ডিলিট করে দিলাম। তো আমাদের দেখি টোটালের শর্টকাট, টোটাল বলতে টোটাল যদি আমরা সিলেক্ট করতে চাই অল্টার প্লাস সমান চাপলে কিন্তু আমাদের টোটাল সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের কারেন্ট টাইম বলতে আমাদের একটা সেলে যখন আমি দেখাই, এখানে যদি আমরা পুরো এটাই করি, এখানে দেখাই, এখানে যদি আমরা অল্টার প্লাস কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই চিহ্নটা দিই, ঠিক আছে, তো আমরা কিন্তু কি পাবো, আমরা কারেন্ট টাইমটা সেই সেলে আমাদের চলে আসবে, ঠিক আছে। আমরা একটা দিয়ে দেখি, এখানে দিলাম কন্ট্রোল প্লাস শিফট প্লাস সেই চিহ্নটা, এটা কিন্তু আমাদের দেখেন 13টা 22 মানে একটা 22 বাজে, এটা কিন্তু একটা 22-এ চলে আসে, ঠিক আছে। তাহলে পরের সেলে যাই, এন্টার দিই। তো তারপরে আমাদের সম্ভবত ডেট আছে, ডেটটা কি আছে কন্ট্রোল প্লাস সরি ডেট, আমাদের টাইম ছিল, এবার ডেট, ডেট হলো কন্ট্রোল প্লাস শুধু এই চিহ্ন, শিফট নাই, ঠিক আছে। আমরা শুধু ওই চিহ্নটা দিয়ে দেখি, কন্ট্রোল প্লাস এই চিহ্নটা কই, এই চিহ্নটা, এটাও কিন্তু ডেটে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আজকে তারিখ চলে আসছে 16 তারিখ আজকে। তো পরবর্তীতে আমাদের কি শর্টকাট আছে আমরা দেখি, সিলেক্ট রো, আমরা যে রো সিলেক্ট হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস চাপলে কিন্তু ইয়ে যাবে, ঠিক আছে। রো সিলেক্ট হবে, সরি শিফট প্লাস স্পেস চাপলে কিন্তু রো সিলেক্ট হবে, এবং কন্ট্রোল প্লাস স্পেস চাপলে কিন্তু আমাদের কলাম সিলেক্ট হয়ে যাবে। তো আমরা দুটাই করে দেখি, সাপোজ আমরা এটা সিলেক্ট করব প্রথমটাই, আমরা এখানে কন্ট্রোল প্লাস আগে কন্ট্রোল প্লাস শিফট কন্ট্রোল প্লাস কি আমাদের স্পেস, স্পেস চাপলাম, এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস সরি শিফট প্লাস স্পেস চাপতাম, তাহলে কিন্তু পুরোটাই বলতে আমরা এটা সিলেক্ট করে দেখাই, কিন্তু এটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রথমটা নিয়ে এটা সিলেক্ট করি, তাহলে কিন্তু পুরোটাই সিলেক্ট হওয়ার কথা ছিল। যাই হোক, এখানে কয়েকবার চাপ দিলে আমাদের, এখানে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু এটা পুরোটাই সিলেক্ট হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা, ঠিক আছে, এটা এই জায়গায় চাপ দিলে আমাদের পুরোটাই সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা কয়েকবার চাপলে এটা সিলেক্ট হওয়ার কথা ছিল, হচ্ছে না কেন আমি জানি না, হওয়ার কথা। আর এটাতে সিলেক্ট হলো কিন্তু এটা আমাদের পুরো সিলেক্ট হয়ে যাবে, এটাতে সিলেক্ট হলে এটা সিলেক্ট হয়ে যাবে, এবার সিলেক্ট, আমরা কিন্তু এটার নাম চেঞ্জ করতে পারবো পারবো না, ঠিক আছে। তো তারপরে আমাদের যেটা, এটা কিন্তু প্রিন্ট দিলে আসে না, ঠিক আছে। এই যে উপরের এগুলো ABCD 1 2 3 এগুলো কিন্তু প্রিন্ট দিলে আসে না, আমাদের ম্যানুয়ালি তৈরি করে নিতে হয় যদি আমাদের প্রিন্ট এটা সহ প্রিন্ট দিতে হয়। তো তারপরে আছে হাইড্রো, হাইড্রো করতে চাইলে কন্ট্রোল 9 ও হাইড কলম কন্ট্রোল 0 আমরা দিয়ে দেখি। আমরা আগে সিলেক্ট করব হাইড, যেটা এটা মনে করেন এটা, ঠিক আছে, এই যে এটাই লিখলাম যাতে হাইড করলে বোঝা যায়। কন্ট্রোল আমরা যদি কত ছিল, কন্ট্রোল 9 দিলে কিন্তু আমাদের ডিলিট হয়, এটা কন্ট্রোল 0 তাও ডিলিট হয় না আসলে। এটা আমাদের, এটা কিন্তু এটা হলো কি সেল, এটা কিন্তু কলাম না, ঠিক আছে। আমরা যদি এই কলামটা করতে চাই তাহলে কন্ট্রোল,
আচ্ছা কেন হচ্ছে না আমি জানি না, আসলে হওয়ার কথা ছিল। কন্ট্রোল, আচ্ছা এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কিছু লেখা নেই, বিলং ছিল বলে সম্ভবত দেখা যাচ্ছে না। ঠিক আছে, সম্ভবত তাই আর কি। যাই হোক, তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো দেখি, সিলেক্ট রো, সিলেক্ট কলাম হয়ে গেছে, হাইড কলাম, ডিলিট কলাম আর রো, কন্ট্রোল প্লাস মাইনাস দিলে কিন্তু আমাদের ডিলিট অথবা হাইড হয়ে যাবে। তো আমরা দেখি কন্ট্রোল মাইনাস, এটা আমরা সিলেক্ট করেছি, এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা আমাদের চলে আসবে। দেখেন এটা যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু এই যে দেখতেছেন এই যে ক্রমিক নাম্বারটা কিন্তু আমাদের কখনোই চলে যাবে না। ঠিক আছে, ক্রমিক নাম্বারটা চলে যাবে না, কারণ এটা আমাদের একটা সারিতে সাজানো, এটা যদি চলে যায় তাহলে কিন্তু হিসাবটা অন্যরকম হয়ে যাবে। তো যদি আমরা এটা ডিলিট করে দিয়েছি কন্ট্রোল প্লাস মাইনাস থাকলে কিন্তু এটা আমাদের ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জি আবার চলে আসে, জাস্ট এটা ডিলিট হয়ে গেছে। তো এরপরে আমরা দেখো কি আছে আমাদের, ডিলিট দেখলাম। এবার নিউ লাইন ইন এ সেল, ঠিক আছে। তো নিউ লাইন, আমরা যদি একটা সেলে নিউ লাইন নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এন্টার দিলে কিন্তু নিউ একটা লাইন চলে আসবে। ঠিক আছে, অল্টার প্লাস সরি অল্টার অল্টার প্লাস 9 দিলে কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু চলে আসছে, যেহেতু সব ফাঁকা। এখানে যদি আমাদের লেখা থাকতো কিছু একটা, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের আসে কিনা, কিন্তু যেহেতু লেখা নাই সেহেতু আসলেও বোঝা যাচ্ছে না, কিন্তু আসবে এভাবে। ঠিক আছে, তারপরে আমাদের নিউ লাইনের শো ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশন যখন করবো এটা কন্ট্রোল প্লাস ডিফারেন্স চিহ্ন দিলে আমাদের চলে আসবে শো আর্টিকেল। আর্টিকেল শো করতে চাইলে এটা, সেভ অ্যাজ আর্টিকেল, আর্টিকেলে সেভ করতে চাইলে ফাংশন 12, আর কারেন্ট চার্ট ফ্রম সিলেক্ট ডাটা ফাংশন 11, কারেন্ট ফরম্যাট নাম্বার ইন কমা ফরম্যাট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 1, ফরম্যাট নাম্বার ইন কমা ফরম্যাট, এটা তো দেখালাম, ফরম্যাট নাম্বার ইন ডেট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 3। তো কন্ট্রোল প্লাস শিফট ফরম্যাট নাম্বার ইন ডলারে দিতে চাইলে আমাদের কন্ট্রোল প্লাস শিফট প্লাস 4, এটা আমরা যখন কাজ করব তখন কিন্তু এটা আমরা বুঝতে পারবো। তবে আমাদের একটু বানান ভুল গেছে সম্ভবত। ফরম্যাট নাম্বার ইন পার্সেন্টেজে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফাইভ এবং মোস্ট টু ফার্স্ট সেল। ঠিক আছে, কন্ট্রোল প্লাস হোম দিলে প্রথম সেলে আপনি চলে আসবেন। দেখেন দেখাই, সাপোজ আপনি অনেক দূরে একটা সেলে আছেন, এখন আপনার প্রথমে চলে যেতে হবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস হোম দিলে কিন্তু আপনি প্রথমে চলে আসবেন। ঠিক আছে, দেখেন প্রথমে কিন্তু চলে আসছেন। আমরা যদি এখানেই থাকি, একটু লোড নিতে পারে, এটা ওয়েট করবেন। তাই আমি অন্য কিছু চাপিয়েছি সম্ভবত। কন্ট্রোল প্লাস হোম, আচ্ছা এই যে চলে আসছে, তো এটাই কন্ট্রোল প্লাস হোম। এটা একটু লোড নিচ্ছে দেখেন, আমরা যতই করি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস হোম এটা চাপলে কিন্তু চলে আসবে, একটু লোড নেবে, অনেক দূরে থাকে তো এটা লোড নিয়ে চলে আসবে। তো তারপরে আমাদের মোটামুটি শর্টকাটের কাজ শেষ, এবার আমরা মেন কাজ শুরু করব। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো এক্সেল শর্টকাটের পরে এক্সেল প্রয়োজনীয় সূত্র। ঠিক আছে, গসাগু নির্ণয় করতে পারি সিনট্যাক্স জিসিডি ফোর্স হলো 64 প্রেস এন্টার সূত্র। তো আমাদের এখানে আমরা কিছু সূত্র আছে। ঠিক আছে, গসাগু নির্ণয় করতে চাইলে আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। আমরা যে কোনো একটা সেলে যাব, তারপরে এই সেলে গেলাম, এই সেলে আমরা লিখবো। ঠিক আছে, গসাগু নির্ণয়ের যে সূত্র সেটা হলো, আগে যে কোনো সূত্রের জন্য আগে আপনাকে যেটা করতে হবে, সমান সমান প্রেস করতে হবে। ঠিক আছে, মানে সমান সমানটা লিখতে হবে, বা ইকুয়াল এই চিহ্নটা কিন্তু মাস্ট বি দিতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তারপরে আমরা যেটা করবো সেটা হলো জিসিডি, বড় হাতে জিসিডি এটা লিখবো। এবার আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, আর এটা এখানেও কিন্তু ব্র্যাকেটের অনেক একটা কাজ। ঠিক আছে, ব্র্যাকেট লাগে বেশিরভাগ ক্ষেত্রে। এবার আমরা লসাগু, যেটা লসাগু বের করবো সেটাতে কয়টা সংখ্যা, যদি আমাদের 100টা সংখ্যা হয় 100টা সংখ্যার পরে 99টা কমা হবে। ঠিক আছে, যেহেতু লাস্টেরটা আর কমা হয় না ব্র্যাকেট ক্লোজে আগে, আমরা প্রথমে 3টা সংখ্যার লসাগু বের করি, 4 16 আর 64। ঠিক আছে, 4 16 কমা দিতে হবে। ঠিক আছে, 64 এটা। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, শিফট প্লাস কিন্তু 0 দিলে আমাদের ব্র্যাকেট ক্লোজ হয়ে যায়, যদি না জানেন আমি বলে দিলাম। এটা দিয়ে আমরা যখন এন্টার প্রেস করবো তখন আমাদের কিন্তু এটা উত্তর চলে আসছে। ঠিক আছে, কি সুন্দর। ঠিক আছে, কি মজার এটা আসলে। আমরা অনেকে বলতে পারেন যে
এটা কিন্তু আমাদের ধরছে না, তখন কি করব? আসলে এটা কিন্তু ধরার কোনো বিষয় না, ঠিক আছে? দেখেন ডি তে চলে আসছে, কিন্তু আপনাদের তখন অন্য একটা প্রেস করবেন, তখন কিন্তু সেটা থাকছে না। তো আপনার জাস্ট এটা সেটার পরে যে ইকুয়াল ক্যালকুলেশন বার আছে, ঠিক আছে? এর ভিতরে লিখবেন। তো তারপরে আমাদের এটা হলো গসাগু ছিল। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো লসাগু নির্ণয় করতে হলে এলসিএম, একইভাবে এলসিএম ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরে সংখ্যা এবং ক্লোজ, ঠিক আছে? তো আমরা এটা লিখে এখানে আমরা লসাগু করব। আগে সমান সমান, অবশ্যই সমান সমান, ঠিক আছে? আগে তবে কমা। আমরা লসাগু যে দুটো সংখ্যা নির্ণয় করবো সেটা হলো 24 আর 36। 24 কমা দেব 36, ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজে টাইপ হয় নাই, সরি, ক্লোজ অ্যান্ড প্রেস এন্টার। আমাদের এখানে কিন্তু সমস্যা একটা হয়ে গেছে, যেখানে কিন্তু টাইপটা একটু ভুল গেছে, আমরা সিলেক্ট করে ফেলছিলাম, ঠিক আছে? বাই এনি চান্স সিলেক্ট হয়ে গেছে, আমরা কিন্তু 24 আর 36 এর দিচ্ছিলাম, আমাদের একটু ভুল হয়ে গেছে। আরেকবার টাইপ করি, ঠিক আছে? সরি, আচ্ছা আরেকবার টাইপ করি, এলসিএম, সরি এলসিএম, বড় হাতের এলসিএম, আগে সমান 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 দিতে হবে, সমান সমান, সরি, সমান সমান এলসিএম, ঠিক আছে? আপনাদের কিন্তু এটা লেখার সময় ইকুয়াল যে এটা চলে আসবে, ঠিক আছে? এলসিএম যদি আপনার সিলেক্ট করেন করতে পারেন, ঠিক আছে? এবার আপনারা যেটা করবেন সেটা হলো একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন। এবার 24 36 যেহেতু আমরা বের করবো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যেটা করবো 24 কমা 36, ব্র্যাকেট ক্লোজ এন্ড প্রেস এন্টার। কিন্তু এটা টাইপ হয় নাই, কি জন্য টাইপ হয় নাই? আমি ক্যাপস আমার নাম লক এটা অন করা ছিল, একটু ই করে দেখি কাজ হচ্ছে না কেন। 24 এখনো হচ্ছে না, 24 এবার হয়েছে 36, এবার প্রেস এন্টার দিলে কিন্তু আমাদের লসাগুটা চলে আসবে। লসাগু আসেনি কোনো একটা কারণ, আরেকবার করে দেখি। কোনো একটা কারণে ভুল হয়েছে, অন্য একটা সেলে করি। প্রথমে সমান সমান, ফার্স্ট বি সমান সমান, সরি প্লাস হয়ে গেছে, সমান সমান এলসিএম, ঠিক আছে? তো এটা আমরা এলসিএম এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব, ঠিক আছে? আমাদের ফার্স্ট ব্র্যাকেট এলসিএম, ফার্স্ট ব্র্যাকেট 24 36 প্রেস এন্টার, ফার্স্ট ব্র্যাকেট 24 কমা 36, ব্র্যাকেট ক্লোজ। আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা যদি একটা প্রেস এন্টার দিই, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের আসে কিনা, এই যে আমাদের লসাগু চলে আসছে। এবার কিন্তু আমাদের লসাগু চলে আসছে। এবার আমাদের পরবর্তীতে যেটা কাজ হচ্ছে সেটা হলো যে ফর্মুলাটা আছে আমাদের, দেখেন আমি একটু পড়ে দেখি কোন ফর্মুলাটা আমাদের আছে। সবগুলো মনে রাখা অবশ্যই সম্ভব না, আমি এক্সেল কাজ অতটাও জানি না, যতটা জানি সেগুলো দেখাচ্ছি আর কি। তো এখানে আমাদের সংখ্যার বর্গমূল নির্ণয় করতে শর্ট ফর্মুলা ব্যবহার করতে হবে। নাম্বারের মান অবশ্যই ধনাত্মক হতে হবে, ঠিক আছে? তো আমাদের এটা এবার আমরা দেখবো কিভাবে আপনারা বর্গমূল নির্ণয় করবেন, ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে, এক্সেল করতে হলে যেটা করতে হবে সেটা হলো আমাদের ফর্মুলা দিতে হবে, সমান সমান আছে এটাই নাই, তো আমরা শর্ট দিয়ে আমাদের নাম্বার দেব, সমান সমান আছে, ঠিক আছে? সবগুলোই সমান সমান থাকে, শর্ট বড় হাতে, সবগুলো কিন্তু বড় হাতে, ক্যাপস লক অন করে রাখি, SORT শর্ট দিয়ে আমরা যদি সাপোজ 121 দিলাম, ঠিক আছে? 121, এটা কিন্তু আমরা যখন প্রেস এন্টার করলাম, এটা আমাদের অন্য জায়গায়, আমরা যখন প্রেস এন্টার করবো তখন কিন্তু আমাদের এটা হয় নাই, একটু ভুল গেছে, ঠিক আছে? 121 হবে না সম্ভবত, যদি 81 দিই, তো এটাও ভুল গেছে, আমরা একটু দেখি। তারপরে আমরা যে সূত্রটা দেখবো সেটা হলো, এটা একটু ভুল গেছে, আমরা এটা পরে দেখবো। পরবর্তী যে সূত্রটা আছে তো আমরা সেটা দেখি। তো তারপরে সূত্র আছে হলো ওই আজকের দিন, বর্তমান সময়, তারিখ জন্য নাও, মান্থ, এগুলো লিখলে কিন্তু ইয়ার, এগুলো লিখলে কিন্তু আমাদের হয়ে যায়। দেখি আমরা লিখে দেখি, নাও, মান্থ, ইয়ার কিভাবে লিখতে হবে। যে কোনো ইয়ার লিখলে বড় হাতে, তেমন ক্যাপস লক অন করে YA
ইয়ার লিখলে যদি আমরা প্রেস নাও নাও লিখি, নাও লিখে এন্টার করি, তাহলে কিন্তু আমাদের আসেনি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কি আমাদের এখানে আর কোনো রুলস আছে কিনা দেখি। আজকের দিন, বর্তমান তারিখ, সময় জানার জন্য নাও মান্থ, নাও ইয়ার, ফর্মুলা ওয়ার্ক, সিনট্যাক্স নাও, ও সমান সমান দিয়ে নাও দিতে হবে, সমান সমান NO W, নাও দিলে কিন্তু আমাদের ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যে আমাদের এখনকার টাইম চলে আসে, যদি আমরা সমান সমান একইভাবে সমান সমান দিয়ে ইয়ার দিয়ে আর ফার্স্ট ব্র্যাকেট এন্ড লাস্ট ব্র্যাকেট, সরি, তো এটা দিয়ে আমরা যদি এন্টার করি তাহলে একটু ভুল গেছে, যদি আমরা তাও তো ভুল গেছে। যাই হোক, এটা নাও হবে, এন্ড কি আছে টুডে মনে হবে, নাও দেখি আমরা আর কি আছে, নাও 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 মান্থ হবে সম্ভবত, MONTH, সরি MONTH, মান্থ, ফার্স্ট ব্র্যাকেট আর লাস্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে এখানে কিছু একটা ভুল আছে হয়তো আমার ভার্সনে, কিন্তু এটা দিলে হবে, ঠিক আছে। মান্থের সিরিয়াল নাম্বার দিয়ে যদি আমরা, ও হ্যাঁ, মান্থ দিয়ে যদি আমরা 10 দিই তাহলে সম্ভবত হতে পারে, ঠিক আছে। সিরিয়াল নাম্বার দিই, আর একটা কাজ, যদি আমরা মান দিয়ে আমরা 5 দিই তাহলে আমাদের তাও এক আসছে। আচ্ছা যাই হোক, এটা কিছু একটা ভুল আছে, তবে আমাদের শুধু মাস বের করতেছে, মান্থ নাও, শুধু বছর বের করতে হলে নাও, ও হ্যাঁ এবার বুঝতে পারছি, মান্থ নাও ডবল প্রেস এন্টার। তো আমাদের মার্কস বের করতে হলে যেটা করতে হবে সেটা হলো প্রথমে সমান সমান দিয়ে নিতে হবে, সমান সমান দিয়ে নিলাম, এবার দিতে হবে নাও, ঠিক আছে। এবার আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে, সরি একটা ব্র্যাকেট দিতে হবে, এবার সরি এখানে আমরা সাপোজ মান্থ বের করতেছি, MONTH মান্থ, একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে আমরা বর্তমান মান্থ, এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, একটা ক্লোজ করে দিই, ব্র্যাকেট একটা ক্লোজ করে দেবো, ওয়েট এখানে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, ঠিক আছে, সরি ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা যেটা করবো সেটা হলো ব্র্যাকেট ক্লোজ, এখানে আরো একটা যেটা কাজ করতে হবে, এটা আর একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ, আমরা এন্টার দিলে আমাদের ইয়েস দিলাম, এখানে চলে আসার কথা। তো আমি দেখাচ্ছি দাঁড়ান। তো এটার পরে আমরা বাকি সূত্রগুলো দেখি, এখানে আছে আর কেমন সূত্রগুলো আছে, এখানে আমাদের রাউন্ড, এখানে কত তারিখ জানার জন্য এখানে আমাদের টেক্সট ফ্রাইডে, কত তারিখ জানিবার জন্য না যোগ করতে চাইলে, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, সাম ডাটা, ঠিক আছে। তাহলে আমরা যোগ করব, ঠিক আছে, যোগ করবো, এখানে আমরা 1 এটা দিয়ে আমরা যদি যোগ করতে চাই, ঠিক আছে, আমরা সবগুলো যোগ যদি এখানে নিয়ে দিতে চাই, ঠিক আছে, এখানে যদি আমরা এগুলো প্রেস করে এন্টার দিই, ঠিক আছে, এখানে আমরা যোগ করার জন্য যেটা করবো সেটা হলো সমান সমান দেবো, SUM দেবো, SUM সাম দিলাম, ঠিক আছে। সাম দিয়ে যেটা করবো সেটা হলো আমরা ডাটা দেবো, আমরা আগে ব্র্যাকেটটা ক্লোজ করে নেবো, সরি ব্র্যাকেটটা দিয়ে নেবো, এবার আমরা ডাটা দেওয়া শুরু করবো, সিলেক্ট করতে হবে জাস্ট, ঠিক আছে, এটা এটা এটা, ঠিক আছে, এদিকে যদি আমরা এই পর্যন্ত, ঠিক আছে, কোথায় দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ঠিক আছে, যদি এন্টার দিই তাহলে কিন্তু এটা যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে আমরা শুধু এটা যদি আবার অন্যটা যোগ করতে চাই তাহলে একইভাবে সমান সমান দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা যদি এটা, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে এটা যদি আর এটা 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 আমাদের কন্ট্রোল চেপে ধরে করি, দেখি হয় কিনা, কন্ট্রোল চেপে ধরে যেটা যেটা যোগ করবো সেটা সেটা আমাদের সিলেক্ট করে এবার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, দিয়ে এন্টার, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কিছু একটা ভুল গেছে ভ্যালুতে, আমাদের
হ্যাঁ, এই যে সাম কিন্তু আমরা সাম কথাটা কিন্তু লিখিনি, ঠিক আছে? আমরা সাম কথাটা লিখবো SUM। এবার যদি আমরা এন্টার দিই, দেখেন এটা কিন্তু একটা সংখ্যা চলে আসছে। তো এই যে এটার জন্য কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটা বাদ দিয়ে আমরা যদি করে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্যালকুলেশনটা ঠিক থাকছে কিনা, ঠিক আছে? SUM লিখলাম, এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সরি সেকেন্ড, লাস্ট, ক্লোজ হয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো, কন্ট্রোল চেপে ধরে, ঠিক আছে? আর যদি আমরা পরপর নিতে চাই তাহলে শিফট চেপে দেবো, কন্ট্রোল চেপে ধরবো, এটা 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 করবো, এটা 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 বাদ দিলাম, ঠিক আছে? এই দেখেন, ঠিক আছে, চলে আসছে কিন্তু একটা ফলাফল, আমাদের এন্টার প্রেস হয়ে গেছে তোমাদের। তো এটার ফলাফল কিন্তু চলে আসছে, ঠিক আছে? তারপরে আমাদের আরো কিছু সূত্র আছে। বিয়োগ করতে হলে যেটা করতে হবে, বিয়োগ কিন্তু আমাদের অনেকগুলো করা যায় না, বিয়োগ কিন্তু দুইটা করা যায়, ঠিক আছে? বিয়োগ করতে হলে খুবই সহজ, সেটা হলো প্রথমে সমান দিতে হবে, তো এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো যেটা থেকে যেটা বিয়োগ করবেন, সাপোজ আমি এটা থেকে সরি এটা না, আমরা যদি এটা থেকে, ঠিক আছে, এটা থেকে বিয়োগ করবো, তাহলে বিয়োগ চিহ্ন দেওয়া লাগবে, দিয়ে আমরা এটা দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এবার এন্টার দেবো, দেখেন বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে? যখন এটা কিন্তু আমাদের ছোটখাটো বিয়োগের ক্ষেত্রে লাগে না, আমরা মুখে মুখে করতে পারবো, কিন্তু যখন আমাদের অনেক অনেক বড় সংখ্যা থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা করতে পারবো। আবার এটার কিন্তু অনেক বেনিফিট আছে, আমরা সাপোজ এটা আর এটা বিয়োগ করলাম, এখানে সবগুলো সারিতে এইভাবে বিয়োগ করা লাগবে, তাহলে কিন্তু এটা টেনে দিলে কিন্তু আমাদের বিয়োগ হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি। তো তারপরে আমাদের যে কাজ আছে সেটা হলো গুণ করতে চাইলে, করতে চাইলে এখানেও আমরা যদি গুণ করতে চাই, তো আমাদের গুণ করতে চাইলে যেটা করবো সেটা হলো এখানে আমরা যেটা করবো সেটা হলো এখানে সমান সমান দেবো জাস্ট প্রথমে, ঠিক আছে? সমান সমান দিলাম, সামেশন দিলাম। তবে এটা প্রথমে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, ঠিক আছে, মানে ওপেন ফার্স্ট ব্র্যাকেট। তো এটা যেটা আমরা গুণ করবো, ঠিক আছে, আমরা কিন্তু সংখ্যা দিয়েও গুণ করতে হবে। যদি আমরা সাপোজ 25 ইন্টু এই যে গুণ চিহ্ন, ঠিক আছে, গুণ চিহ্ন দিতে হবে, 25 দিয়ে ক্লোজ করে দিই, ঠিক আছে, ক্লোজ করে দিই, তাহলেও কিন্তু আমাদের গুণ হবে। আর যদি কলমে কলমে গুণ করতে চাই, এটা আমরা ডিলিট করে দেবো জাস্ট, ঠিক আছে? এটা আমরা যেটা করবো সেটা হলো এখানে আমরা এবার যেটা গুণ করবো এটা সিলেক্ট করবো, এবার গুণ চিহ্ন দেব, এবার আমরা যেটার সাথে গুণ করবো এটা দিয়ে আমরা কিন্তু এন্টার করলে আমাদের গুণ হয়ে গেছে। এটা গুণ কিন্তু অনেকগুলো কাজ হবে। আর ভাগ করতে চাইলেও যে ডিভাইডেড চিহ্ন, এই চিহ্নটা দেখেন, এই চিহ্নটা, এই যে যদি সমান আমাদের ওই চিহ্নটা আসছে না, এই চিহ্ন দিয়ে এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্নটা ভাগ করতে চাইলে সম্ভবত, দেখি আমি দেখে কনফার্ম করে জানাচ্ছি। হ্যাঁ, এই চিহ্নটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ওই আবার সমান সমান দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড লাস্ট ব্র্যাকেট সবগুলো দিতে হবে। এবার আমাদের আরেকটা বিষয় হলো গড়, ঠিক আছে, এভারেজ, এভারেজ ডাটা। এবার আমাদের এটা গড়, যদি আমরা এগুলো সব গড় করতে চাই, তাহলে এটা আমরা আমাদের সমান সমান দেবো, এখানে না কিন্তু, ঠিক আছে, এখানে সমান সমান দেবো এভারেজ, AVE, এখানে এভারেজ দেবো, এভারেজ করবো সেটা হলো এভারেজ, আমরা যেটা করবো সেটা হলো এভারেজ লিখবো, এই যে এভারেজ যেখানে আসছে, ঠিক আছে, এটা জাস্ট কি করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। এবার আমরা নাম্বার ওয়ানের জায়গায় এখানে আমরা যদি সবগুলো এভারেজ করতে চাই, এভারেজ টেনে ধরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো, এভারেজ হয়ে যাবে। আর যদি আমরা কয়েকটা করতে চাই, সেগুলো সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবো, আর যদি পরপর শিফট এখান থেকে করতে চাই, তাহলে শিফট চেপে ধরে এগুলো করবো, আমাদের এভারেজ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো
বড় সংখ্যা বের করতে চাইলে ম্যাক্স ডাটা বেস করলে হবে, মিনিমাম ডাটা গণনা করতে চাইলে কাউন্ট। ঠিক আছে, আমরা এই ভিডিওতে এই পর্যন্ত দেখবো, আর কিছু রিভিউ দেবো এই কাজগুলো হলো। ঠিক আছে, আর পরবর্তীতে ওগুলো অন্যান্য পার্টি দেখানো হবে। এখানে আমাদের সর্বোচ্চ ডাটা, ঠিক আছে, আমরা এটা কম্পিউটার, এটা আমাদের রেজাল্টের ক্ষেত্রে লাগে, বিভিন্ন ধরনের পরীক্ষার রেজাল্টে লাগে। যেমন ধরেন সর্বোচ্চ কে পেলো, তার জন্য এটা আমরা একটা নতুন ঘর নিতে হবে, যে ঘরে আসবে হাইস্ট মার্ক। ঠিক আছে, এই ঘরের নাম হতে পারে, এখানে নাম দিয়ে দিতে পারে হাইস্ট মার্ক। তো এখানে এটা হবে আমাদের প্রথমে আমাদের ম্যাক্স ডাটা সমান ম্যাক্স আমরা যদি ম্যাক্স দিই, সরি আমাদের একটু ভুল গেছে, এখানে ম্যাক্স ডাটাতে আমাদের যেটা হবে ম্যাক্স ডাটা। ঠিক আছে, এখানে আমাদের যেটা করবো একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে যদি সবগুলোতে নিতে চাই, ঠিক আছে, এখানে নেব এই পর্যন্ত। ঠিক আছে, নিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। এখানে ম্যাক্স ডাটা 96,384, 96,384, এটা কিন্তু আমরা নিইনি। যদি এটা নিতাম, সরি এটা নিলেও কিন্তু এটা বড় হতো না, কারণ এটা 96,000 কেবল। ঠিক আছে, এটাও নেওয়া হইলো, আমি মনে করছি নেওয়া হয়নি, কারণ দেখা যাচ্ছে এটার থেকে ছোট দেখা যাচ্ছিল এই জন্য, কিন্তু আসলে নেওয়া হয়েছে। এটা কিন্তু এই যে বড় ডাটা চলে আসে। এবার যদি আমরা ছোটটা নিতে চাই, তাহলে সমান সমান দেবো, মিনিমাম দেবো। এবার আমরা ডাটা দেবো, আমরা ডাটা দিয়ে দেবো, এখান থেকে সিলেক্ট করব, শিফট চেপে ধরা লাগবে না, আমরা জাস্ট এটা এই করবো। ঠিক আছে, এটাই পর্যন্ত দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এটা এন্টার দেবো। এই দেখেন এক চলে আসছে। এখন যদি আমরা দেখেন একের জায়গায় যদি আমরা যদি শূন্য দিই, তাহলে কিন্তু দেখেন এটা শূন্য চলে আসে। ঠিক আছে, আবার এটা একের জায়গায় যদি আমরা সাপোজ 97,000 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এই দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা 25, এটা কিন্তু আর 1 থাকছে না, এটা সবচেয়ে বড় সংখ্যাও কিন্তু আর এই থাকছে না। ঠিক আছে, আর এই যে 97,000 কেন থাকেনি, কারণ এটা একটা ক্যালকুলেশনের বিষয়, এই জন্য এটা ম্যাক্সিমাম ডাটাটা অন্যটায় চলে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে এটা এই সবগুলো যোগফল কিন্তু এটা, ঠিক আছে, এটা হচ্ছে বড় কিন্তু সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে এরপরে আর কোনো কাজ নেই, এবার গণনা। ঠিক আছে, কাউন্ট ডাটা, এখানে কয়টা সংখ্যা আছে, তো এটার জন্য আমরা যেটা করবো আরেকটা এসে যাব, তো এখানে যে আমরা সমান সমান তো কাউন্ট দিয়ে ডাটা দেবো, সমান সমান দেবো, কাউন্ট দেবো, COUNT কাউন্ট। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এবার ডাটা দেবো, এই ডাটা। ঠিক আছে, এখানে কয়টা সংখ্যা আছে সেটা দেখার জন্য এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেবো। দেখেন এখানে কিন্তু 15টা আছে, আমরা গুণে দেখতে পারি 1 2, আমরা এখান থেকে না গুণে দেখেও বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি দেখেন, এখানে 33 থেকে 47 কয়টা হয়, 4 4 আর 10 14, আর ওই যে একটা থেকে যায় দুই পাশে, এই জন্য 15। ঠিক আছে, আমরা ওখানেও দেখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে মূলত এই পর্যন্ত দেখানো ছিল। মূলত আমরা এই ভিডিওতে তাহলে কি দেখালাম, আমরা দেখাইছি এমএস এক্সেল কি, এর কাজ কি কি কাজে ব্যবহার করা যায়, এর কিছু শর্টকাট দেখাইছি, অনেকগুলো ছবি ওপেন করতে হয়, এর কিছু মূলত দেখাইছি, এর কয়েকটা গাণিতিক সূত্র। ঠিক আছে, এক্সেলের কিছু প্রয়োজনীয় সূত্র দেখাইছি, এগুলো সূত্র কি কি কাজ, কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সূত্রগুলো কি কি, এগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন প্রেস করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। এখানে ভিডিওটি শেষ করছি, আর এগুলো আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।